বাংলাদেশের পাহাড়ি জনগোষ্ঠী বহুদিন ধরে প্রকৃতির সাথে লড়াই করে জীবন যাপন করছে, কিন্তু অনেকেই জানে না সরকার তাদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ভাতা ও সুবিধা দিয়েছে। আজকের ভিডিওতে জানব পাহাড়ি জনগোষ্ঠীর জন্য সরকার কি কি সুবিধা আছে এবং কিভাবে তা পাওয়া যায়। সরকার পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সামাজিক নিরাপত্তা ভাতা দেওয়া হয়, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা। এই ভাতা সাধারণত সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া হয়। আবেদন করতে হলে ইউনিয়ন পরিষদ, উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে হবে। পাহাড়ি ছাত্রছাত্রীর জন্য সরকার দিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বৃত্তি, বিদ্যালয়ের কোটা, হোস্টেল সুবিধা। এই সুবিধাগুলো সাধারণত পাওয়া যায় শিক্ষা অফিস, উপজেলা পরিষদ, পার্বত্য উন্নয়ন বোর্ডের মাধ্যমে। পাহাড়ি এলাকা উন্নয়নের জন্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছে, যেমন রাস্তা নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, সোলার বিদ্যুৎ, কৃষি উন্নয়ন। এই প্রকল্পগুলো সাধারণত পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, পার্বত্য উন্নয়ন বোর্ড। গ্রামীণ মানুষের স্বাবলম্বী করতে চালু হয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে স্বল্প সুদে ঋণ, কৃষি প্রশিক্ষণ, হাঁস মুরগি বা গরু পালনের সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ সরকার বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা নামে একটি কর্মসূচি চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাড়ি নির্মাণ সহায়তা, শিক্ষা সহায়তা, জীবিকা উন্নয়ন দেওয়া হয় পাহাড়ি ক্ষুদ্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য। কিভাবে এই সুবিধা পাবেন? সুবিধা পেতে হলে সাধারণত প্রয়োজন হয় জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, চেয়ারম্যানের সনদ, দারিদ্র তালিকার নাম। তারপরে আবেদন করতে হবে ইউনিয়ন পরিষদ, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা পরিষদ। অনেক সময় দেখা যায় কিছু মানুষ এই সুবিধা পেতে টাকা দাবি করে বা তথ্য গোপন রাখে, কিন্তু মনে রাখবেন সরকারি অনেক সেবাই সম্পূর্ণ বিনামূল্যে। যদি কেউ ঘুষ দাবি করে তাহলে অভিযোগ করতে পারেন উপজেলার নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকের অফিসে। কিছু গবেষণায় দেখা গেছে অনেক পাহাড়ি মানুষ তথ্য না জানার কারণে এসব সুবিধা পায় না।